হ্যারি ব্রুকের তাণ্ডব, সৌন্দর্য মিশ্রিত এক ঝড় যেন উপহার দিলেন। ওটাই মূলত ভারত বধের এক অলিখিত দলিল হয়ে থাকলো ম্যাচ শেষে। কাপ্তানের কাঁধে চেপে ইংল্যান্ড তুলে নিল 9 উইকেটের বিশাল জয়। হারলেই এক ম্যাচ বাকি থাকতে সিরিজ হার, এমন সমীকরণ মাথায় নিয়েই মাঠে নেমেছিল ভারত। তবে জেতার জন্য যা করার দরকার সেটা আর করতে পারল কই। 48 রানে 3 উইকেটের পতন। টপ অর্ডারের কেউই পারেনি ইনিংস বড় করতে। প্রাপ্তি বলতে এক শ্রেয়াস আয়ারের 80 রান, বলতে গেলে একাই টেনেছেন দলকে। বাকিদের ব্যর্থতার দিনে ভারতের সংগ্রহ দাঁড়ায় মাত্র 158। ইংল্যান্ডের জন্য জয়টা এক প্রকার সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। কোনো মিরাকেল না হলে যে এই রান ডিফেন্ড করা যাবে না তা জানা ছিল ভারতেরও। তবে ফর্মের তুঙ্গে থাকা ইংল্যান্ডের সামনে সেই মিরাকেল আর কেই বা দেখাবেন। অবশ্য ব্রুকের সামনে যে সেই চেষ্টা করাও বৃথা। 13 রানের মাথায় জশ বাটলারকে ফিরিয়ে একটা আশা দেখেছিল ভারত, তবে ওটাই দুরাশা হয়ে ধরা দিল ব্রুকের আগমনে। ক্রিকেট ব্যাকরণ নির্ভর সব শট যেমন খেলেছেন, তেমনই দাবি মিটিয়েছেন টি-20 জামানার, যেন পিওর ক্লাসিক মুড উইথ অ্যাগ্রেশন। 35 বলেই খেলেছেন 79 রানের ইনিংস, 8 চার আর 4 ছক্কা মিলিয়ে স্ট্রাইক রেট ছিল 225। তার উপর ফিল সল্টের 50। এরপর আর ম্যাচে কিছু বাকি থাকে কি? ফলাফল 9 উইকেটের বিশাল জয়, তাও আবার 37 বল হাতে রেখেই, আর ভারতের কাছ থেকে সিরিজ ছিনিয়ে নেওয়া। তবে সব ছাপিয়ে আরও একবার হ্যারি ব্রুক বোঝালেন কেন তিনি সেরাদের একজন হয়ে উঠেছেন। প্রত্যহ কাব্য, খেলা 71।